আপনাদের সবাইকে এই ঠান্ডার শীতের রাতে ঘুমকে পরিত্যাগ করে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন, তাই সেই রবের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরে জেনারি কারণে, জেনারি ওসিলায় আমি আপনারা বরং সারা পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি, জেনারি কারণে আমরা একটা সুন্দর ধর্ম পেয়েছি, যেই ধর্মের নাম ইসলাম। জেনারি মাধ্যমে আমরা এক কোরআন পেয়েছি। জেনারি কারণে, জেনারি ওসিলায় আমরা মাথায় টুপি আর শরীরে সুন্নতি লেবাস পেয়েছি। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যর উদ্দেশ্য আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে। যেহেতু কোরআনের মাহফিল, তাফসিরের মাহফিল, কোরআনের ব্যাখ্যা করতে গেলে যে কোনো বিষয়ে স্টাডি পড়াশোনার করে ব্যাখ্যা করতে হয়। আমার সামনে যে যুবক ভাইয়েরা আপনারা দাঁড়িয়ে আছেন, বক্তব্যটা আজকে আমার শুধু আপনাদেরকে লক্ষ্য করে, তাই 5টা মিনিট আপনাদের কাছে আমি চাইব। 5 মিনিট যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকেন, তাহলে নিজের জায়গায় দাঁড়িয়ে না থেকে এসে 2 মিনিটের মধ্যে স্টেজের মধ্যে বসে যান। যদি কোরআনকে ভালোবাসেন, যদি কোরআনকে ভালো না বাসেন, তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। 2 মিনিটের মধ্যে বসে যান। 2 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব বক্তব্য। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, তু চোখের অশ্রুতে, রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার হয়তো কারো 20 বছর বয়স, কারো 30 বছর বয়স, কারো 40, 50, 70 পর্যন্ত বয়সের আমরা আছি। হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দিবেন। কোনো দিন কোনো ইমাম সাহেবের কাছে, কোনো দিন কোনো মৌলানার কাছে বা মৌলানার মুখ থেকে, কোনো দিন আমাদের ঈদগার ময়দানে বা কোনো দিন মসজিদের মেম্বারে কোনো ইমাম সাহেবকে কথা বলতে শুনেছেন যে পবিত্র কোরআনে আপনার রব বলেছে যে হিন্দুদেরকে, বেধর্মীদেরকে যেখানেই পাবে তাদেরকে বন্দি করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে কতল করবে? এরকম কথা কোনো আলেমের মুখ থেকে শুনেছেন? হ্যাঁ আর না বলেন, শুনেছেন? কোরআনের কোনো যারা ব্যাখ্যা করে মুফতি সাহেবদের মুখ থেকে কি শুনেছেন যে কোরআনে আপনার রব বলেছে বেধর্মীদেরকে যেখানেই পাবে কতল করবে, যেখানেই পাবে বন্দি করবে? এ কথা কি কোরআনে কোনো দিন শুনেছেন? কোনো আলেমের মুখ থেকে শুনেছেন কি? যদি শুনেন নেই, তাহলে কোনোদিন বিশ্বাস করবেন না যে কোরআন এই শিক্ষা আমাদেরকে দেয় যে বেধর্মীদের উপর জুলুম করেন। এটা কি মানা সম্ভব? হ্যাঁ আর না উত্তর দিন না। আমি যদি আজকে আপনাকে বলি যে কোরআনে এ কথা বলা হয়েছে বেধর্মীদেরকে মারতে হবে, কাটতে হবে, বন্দি করতে হবে, আপনার বিশ্বাস করবেন কোরআন এ কথা বলতে পারে? আওয়াজ করেন মুসলমান, আওয়াজ করেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলতেই পারে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যদি কোনো ব্যক্তি বলে যে আপনার কোরআনে এইভাবে বলা আছে, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে গর্জে ওঠার দায়িত্ব আছে না নাই? যদি কোনো ব্যক্তি আপনার পবিত্র গ্রন্থ কিতাবের প্রতি আঙ্গুল তুলে, তার বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তোলার ইমানি কর্তব্য আমাদের আছে কি নাই বলেন? আওয়াজ তুলতে হবে কি হবে না? যারা বলবে যে কোরআনকে 27 জন শয়তানের
দল মিলে তৈরি করেছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে কি হবে না? যুবকদেরকে বলছি তাড়াতাড়ি স্টেজে আসে বসে যান। আজকে আপনার কোরআনের উপর যদি কেউ আঙ্গুল তুলে, আপনি মুসলিম ইসলাম ধর্মের যুবক হয়েও যদি বসে থাকেন, সংবিধান আপনাকে দিয়েছে তার বিরুদ্ধে আওয়াজ তোলার, সংবিধান আপনি অধিকার দিয়েছে তার বিরুদ্ধে থানায় এফআইআর করার, সংবিধান আপনাকে অধিকার দিয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নামার, তারপরেও যদি আপনি রাস্তায় না নামেন, তারপরেও যদি আপনি কোরআনের পক্ষে আওয়াজ না তুলেন, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। কে বলেছেন? রব্বুল আলামিন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জবরদস্তি হয় না, কাউকে তুমি ফোর্স করতে পারো না তোমাকে ইসলাম ধর্ম কবুল করতেই হবে। বারণ করেছে কে? রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন যিনি কোরআন অবতীর্ণ করেছেন, তিনি নিজেই বলছে যদি কারো ইসলাম ধর্ম পছন্দ হয় সে মানতে পারে, যদি সে না মানে তুমি কাউকে জোর করতে পারবে না, পারবে না, পারবে না। শুধু একথা নয়, রব্বুল আলামিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বেধর্মীদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে তুমি তোমার নিজের ধর্মকে পালন করো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। তাই আমরা সমাজে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যত রকমের ধর্ম আছে একসাথে বসবাস করি, কোনোদিন আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়নি। কিন্তু বর্তমান সময়ে কিছু কুলাঙ্গার জন্ম নিয়েছে, জানি না কোন মায়ের পেটে জন্ম হয়েছে তারা। রসুলের জন্মের পরে, রসুলের বিদায় হওয়ার পরে এতদিন পর তারা কোরআনের উপর আঙ্গুল তুলে মানুষকে একটা ধর্মের উপর আক্রমণ করে। যে কোরআনে একথা বলা আছে যে কোরআন 27 জন, পুরাতন যে কোরআন ছিল সেই কোরআন বদরের মাঠে জ্বালিয়ে দেওয়া হয়েছে, নতুনভাবে এই কোরআন 27 জন শয়তানের দল লিখেছে। এই রকম কোরআনের উপর, এই রকম ধর্মগ্রন্থের উপর আমি প্রস্তাব করি। আমি মনে করি ওই যুবকদের কানে মনে হয় পৌঁছায় নেই। তারা মোবাইলে শুধু অন্যান্য জিনিস দেখে, তারা মোবাইলে নিজের ধর্মের প্রতি যে কে কত রকম চক্রান্ত চলেছে তাদের মধ্যে হয়তো মোবাইলের মধ্যে এগুলো আসে না। আমরা সংবিধান অনুযায়ী গত 27 তারিখে মেকলিগঞ্জ থানায় সেই কুলাঙ্গারের বিরুদ্ধে এফআইআর করেছি, কিন্তু দুঃখের বিষয় 5 থেকে 7 জনের বেশি মুসলমানকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের সমাজ কোথায় গেছে? আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমান সমাজের ভাইদেরকে, দিন রাত ইন্টারনেট আর মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকেন, কিন্তু যখন ধর্মের প্রতি, নিজের কোরআনের প্রতি আঘাত আসে তোমাদের চেতনা হয় না? তোমাদের ব্রেনে এই কথাগুলো ঢুকে না? আমি বলছি না যে তাদের বিরুদ্ধে আমাদেরকে মারামারি করতে হবে, ইসলামে শিক্ষা দেয় নেই তো। আমরা যেই দেশে বসবাস করি ভারতবর্ষ, সেই দেশের একটা সংবিধান আছে যেটা আমাদেরকে অধিকার দিয়েছে, ধর্ম পালনের অধিকার দিয়েছে, কি পোশাক পরবো তার অধিকার দিয়েছে, কি খাবো তার অধিকার দিয়েছে, কীরকমভাবে চলবো তার অধিকার দিয়েছে। সেই অধিকারটাকে কাজে লাগিয়ে আমরা যেমন তার বিরুদ্ধে এফআইআর করেছি, আপনারা কেন জাগেননি? আপনাদেরকে বলতে হবে, যদি কেউ কোনো জালিম যারা আমাদের সমাজের হিন্দু মুসলমানদের ভ্রাতৃত্বকে নষ্ট করতে চায়, তাদেরকে শিক্ষা দিতে হবে। আমি আমার কথা বলি, আমি ডিয়াবাড়ি বাজারে যেই ছেলেদের সাথে উঠা বসা করি তার মধ্যে অনেক হিন্দু ভাই আছে। আমাদের মধ্যে কোনো দিন একে অপরের সাথে কোনো বিবাদ নেই, কিন্তু যারা আমাদের মধ্যে বিবাদ তৈরি করতে চায়, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না? যাবে আশ্রয় দেওয়া? আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকব। আর কোরআনের মধ্যে, কোরআনের পরে পরে আমরা সর্বোপরি যেই ব্যক্তিকে মানি, যার হাদিসের প্রতি আমরা আমল করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীর মানুষদের প্রতি রহম করো, আকাশে যিনি আছে তিনি তোমাদের উপর রহম করবে। এটা কার বাণী? রসুলের বাণী। রসুল বলছে পৃথিবীতে যারা আছে, যেই মানুষগুলো আছে তাদের প্রতি তোমরা রহম করো, আকাশে যিনি আছে তিনি তোমাদের উপর রহম করবে। রসুল
কোনো মুসলমানের কথা বলেনি যে তোমরা মুসলমানদের প্রতি রহম করো। রসুল মানুষের কথা বলেছে, সেই মানুষ হিন্দু হতে পারে, খ্রিস্টানও হতে পারে, বেধর্মীয় হতে পারে, তার সাথে রহম করতে হবে, সেটা ইসলাম শিক্ষা দিয়েছে। কোরআনে রব্বুল আলামিন বলে, কোনো মুনাফিক, কোনো মুশরিক যদি তোমাদের কাছে আশ্রয় চায় তোমরা তাদেরকে আশ্রয় দাও। যদি কোনো বেধর্মী তোমাদের কাছে আশ্রয় চায় তোমরা তাদেরকে আশ্রয় দাও। আশ্রয় দেওয়ার পরে তাকে একটা সুন্দর জায়গার মধ্যে পৌঁছে দাও যেখানে তার কোনো ভয় থাকবে না। সেই শিক্ষা কোরআন আমাদেরকে দিয়েছে। কোরআনের এই শিক্ষা আমাদের কি হয়েছে? মাইক কে আওয়াজ করতেছে? তাহলে বক্তা আমাদের চলে এসেছেন, বলার কিছু নেই, এখনই আমি আমার বক্তব্য শেষ করব। শেষ কথা, আগামী কাল বেলা 3টা থেকে 5টা পর্যন্ত মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা সেই ব্যক্তির নামে এফআইআর করেছি এবং তার গ্রেফতারের দাবিতে মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে কালকে পথসভা আছে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা উক্ত সময়ে সেখানে উপস্থিত হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।